সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার বিড়াল মুমু তার সদ্য প্রসব করা দুটো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিড়ালের বাচ্চা। এই দুটো বাচ্চা নতুন জন্ম নিয়েছে। মোমো একটাকে দুধ খাওয়াচ্ছে। এই বিড়ালকে যখন বিড়াল জন্মগ্রহণ করে তখন তাদেরকে তাদের বিভিন্ন প্রস্রাব পায়খানা করাতে হয় এবং তখন তারা প্রথম অবস্থায় কিছুই জানে না। বিড়ালকে সাধারণত বিড়ালের জন্য আলাদা পটি পাওয়া যায়, বা সেগুলোতে বালু দিয়ে সেখানে তাদেরকে পটি করানো হয়, তাদেরকে অভ্যাস করানো হয়। কিন্তু আজকে আমি এখানে আমাদের ঘরে আমাদের পরিবারের সদস্য আমার স্ত্রী এখানে এমন একটি পটির ব্যবস্থা করেছে বিনা খরচে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এখন দেখাবো। এই যে দেখুন, এটা একটা সয়াবিন তেলের, এখানে সয়াবিন তেলের 5 লিটার বোতলের আংশিক দেখতে পাচ্ছেন। এই তীর সয়াবিন তেলের 5 লিটারের বোতলকে কেটে দুভাগ করে সেখানে পটি বানানো হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বালু দেওয়া হচ্ছে। সুন্দর একটা পটি হয়ে গেছে। এখন এখানে তাদেরকে অভ্যাস করানো হবে যাতে করে তারা ঘরের পরিবেশ নষ্ট না করে, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা না করে, মলত্যাগ না করে বিড়ালের বাচ্চারা। এই বিড়ালকে প্রথমেই এই অভ্যাসগুলো করাতে হয়। অনেকে এটা হিমশিম খেয়ে যান, অনেক বিড়ালই অভ্যস্ত হতে চায় না, তাদেরকে অভ্যস্ত করানো বহু কষ্টকর হয়ে পড়ে। অনেকে আবার তারা সাধারণত বিড়াল দেখা যায় সব কিছু ছেড়েই এটা হয়ে গেছে। এখানে আমরা অনেক সময় দেখা যায় নিচে করে দেয়। আমাদের বিড়ালকে আমরা দেখতে পেয়েছি এই যে মনে করেন বেসিনের উপরে প্রস্রাব করে, বেসিনের উপরে রেডিমেড মেরে দেয়। তো তাহলে এইটাও ভালো, এটা একটা ভালো দিক। কিন্তু মুশকিল হলো এই বেসিনের নিচে যদি আবার কোনো কিছু ন্যাকড়া থাকে সেখানে তারা করে দেয় কোনো কিছু না পেয়ে। সেখানে হয়তো এখানে মনে করেন সোফা দেখতে পাচ্ছেন, অনেক সময় সোফার উপরে করে দিতে পারে। বিভিন্ন সময় আমাদের আরেক বিড়াল মালটা ঘুমিয়ে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি মোমো আছে। এরপরে আরেকটা বিড়াল আপনাদের দেখাচ্ছে আমাদের, সে যথারীতি ঘুমুচ্ছে। বাবা কী সুন্দরে আলনার উপরে লুঙ্গি এলোমেলো আছে, এটার ভিতরে সে বেছে নিয়েছে। তারা বিড়াল আরামপ্রিয়, তারা আরাম খোঁজে, তারা চায় যেখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানেই তারা ঘুমিয়ে পড়ে। এই যে দেখুন কী সুন্দরে এলোমেলো লুঙ্গিটার উপরে, প্যান্টের উপরে, ট্রাউজারের উপরে, এখানে আলনার উপরে কী সুন্দরে তার ঘুমিয়ে আছে। সে তার অনেক সময় উপরে ঘুমায়, অনেক সময় এখানে বিছানার উপরে, এখানে মশারির সাইডে ঘুমিয়ে পড়ে। অনেক সময় তারা তাকের উপরে উঠে, বইয়ের তাকের উপরে উঠে। তারা অনেক সময় কী করে, তারা অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় তারা তাদের আসন পাকাপোক্ত করে নেয়। এখানে মনে করেন জানালার উপরে তারা বসতে পারে, তারপর তারা ওয়াশিং মেশিনের উপরে বসতে পারে, তারা ওয়ার্ড্রপের ভিতরেও ঢুকতে চায়, ওয়ার্ড্রপের উপরে বসে থাকে, ড্রেসিং টেবিলের উপরে বসতে পারে। তারপর তারা বিভিন্ন ধরনের জিনিসপত্রের উপরে তারা বসে। বিভিন্নভাবে তারা আরাম খোঁজে, যেখানে তাদের আরাম পাওয়া যায় সেখানেই তারা বসে থাকে। রান্নাঘরের এখানে মিটসেপের ভিতরে ঢুকতে চায়, কারণ তারা জানে যে মিটসেপের ভিতরে অনেক মাছ টাছ থাকে, সেখানে তারা খোঁজার চেষ্টা করে
রান্নার পাতিল থাকে, তারা সেখানে উঠার চেষ্টা করে, পিচ্ছি অবস্থাতে উঠার চেষ্টা করে, এখানে মিটসে বেয়ে উপরে উঠে থাকে। শুটকি তাদের খুবই প্রিয়। এখানে এখন বিড়াল প্রথম অবস্থায় বাচ্চাদেরকে খুব যত্ন নেয়, কিন্তু একটু বড় হলে তখন আর তারা দুধ ছাড়িয়ে দেয় এবং তারা তাদেরকে আর তেমন একটা আদর আর করে না, করে কিন্তু তাদেরকে তেমন একটা গ্রাহ্য করে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তোমাদের আয় রোজগারের পথ তোমরাই খুঁজো, তোমরা তোমাদের রিজিকের সন্ধান তোমরা নিজেরাই করো, এখন আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু দুধ খাওয়ানোটা এটা একটা সহজাত প্রবৃত্তি, প্রাকৃতিকভাবেই এটা তাদের সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত। এইভাবে তারা বিধান অনুযায়ী তারা মাতৃসুলভ ভঙ্গিতে তারা এটা কাজ করে থাকে। এটা স্বাভাবিক প্রবণতা। হ্যাঁ, কিন্তু তারা সাধারণত বড় হয়ে গেলে আর এটা তারা তখন তারা নিজেরাই নিজেদের খাবার খুঁজে নেয়। তো গৃহপালিত যে সমস্ত বিড়াল রয়েছে তারা অবশ্যই সেখানে তারা যারা বাড়ির মালিক আছে তারা তাদেরকে খাবার দেয়। আমার বিড়ালের জন্য আমাকে মাছ কিনতে হয়, মাসে অন্ততপক্ষে কয়েকশো টাকার, 1000 টাকার মাছ কিনতে হয়। হ্যাঁ, কারণ মাছ পছন্দ করে, মাছ আসলে তারা আমাকে গেটে স্বাগত জানায়। তারা বুঝতে পারে মাছের গন্ধ, বাজারের ব্যাগ দেখেই বুঝতে পারে যে তারা মাছ এসেছে, তাদের খাবার এসেছে। তারা দলে দলে এসে দাঁড়ায়, দলে এসে তারা সবাই এসে ভিড় করে। হ্যাঁ, এবং স্বাগত জানায়। তারা রেসপন্স করতে থাকে যে দাও, মিও করতে থাকে, অর্থাৎ আমাকে দাও। তখন তাদেরকে কিছু কিছু টুকরা দেওয়া হয়, হ্যাঁ, প্রাথমিকভাবে। তারপর সিদ্ধ করে তাদেরকে আমরা এখানে মাছটা দিয়ে, ভাত দিয়ে মেখে তো সেখানে আমরা দিয়ে থাকি। মাঝে মাঝে আমরা এর সাথে দুধও মিশিয়ে দিয়ে থাকি, দুধ ভাতও দিয়ে থাকি। তারা এগুলো খেতেও খুব পছন্দ করে। হ্যাঁ, এটা একটা পর্যায়ে, এটাই হচ্ছে বিড়ালের প্রবণতা। হ্যাঁ, আসলে বিড়াল আমাদের আশেপাশেই থাকে। তারা আমাদের খুবই পরিবেশের জন্য খুবই আনন্দদায়ক এবং তারা ইঁদুর মেরে তারা খেয়ে থাকে। ইঁদুর তাদের প্রিয়। আবার এখানে উপরের দিকে টিকটিকি থাকলে সেখানে তারা টিকটিকিও তাদের খুব প্রিয়। তারা খুব চিৎকার চেঁচামেচি করে টিকটিকি দেখলে, উপরে লাফিয়ে পড়তে চায়, যে কোনোভাবে হোক। এটা তাদের প্রবণতা, টেন্ডেন্সি তাদের। এখানে তারা যখন যেখানে ইচ্ছা ঘুমিয়ে পড়ে। এখানে জানালার সাইডে তারা ঘুমায়, বিভিন্নভাবে পর্দার আড়ালে ঘুমায়, শোকেজের উপরে ঘুমায়। এখানে শোকেজ দেখতে পাচ্ছেন, শোকেজের উপরে ঘুমায়। বিভিন্নভাবে তারা ফ্রিজের উপরে ঘুমায়, বিভিন্ন সাইডে তাদের অবস্থান থাকে। হ্যাঁ, তাহলে সোফার নিচেও অনেক সময় ঘুমায়। আর বিড়াল যখন বাচ্চা দেওয়ার কিছুদিন পরে তারা স্থান পরিবর্তন করে, বাচ্চাকে একটা তারা বৈচিত্র্য আনার জন্য, স্থান চিনানোর জন্য, তাদেরকে অভ্যস্ত করার জন্য এটা তারা করে থাকে। তারা বিভিন্ন জায়গা হয়তো এখানে আসে, হ্যাঁ, আবার কতক্ষণ পরে এখানে দেখতে পাবেন, কতক্ষণ পরে সোফার নিচে দেখতে পাবেন, টেবিলের নিচে দেখতে পাবেন। এইভাবে 6-7 বার তারা জায়গা বদল করে থাকে। এটা তাদের প্রবণতা। লক্ষ্য করে বিড়ালের আচরণ দেখেই যখন বিড়াল ছোটো বাচ্চা উপরে উঠে যাচ্ছে, হ্যাঁ, এটা তাদের একটা বৈশিষ্ট্য। এখন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই যে মনে করেন নিচে আছে, এখানে বিড়াল আছে নিচে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ঘুরছে, বিড়ালের বাচ্চা, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। এখানে আগের প্রজন্মের সাথে নতুন প্রজন্ম ওকে আদর করছে, ওর ভাইকে। হ্যাঁ, এটার নাম মেরি, এটার নাম রেখেছে ভুলু, এটার নাম মালটা, এটা আগের। এখানে তাদের মা মুমু, নতুন আর তার বাচ্চা কালুকে, এর নাম কালো রঙের হওয়াতে একে কালু রেখেছি। ওকে দুধ খাওয়াচ্ছে নিরিবিলি। আর তার আরেক ভাই সেখানে, ওই যে ভুলু, সেখানে সোফার নিচে বসে আছে, খেলা করছে। তার আরেক বোনের সাথে এখানে বোন পাশে বসে আছে, মেরি। ভুলুকে দেখতে পাচ্ছেন চলে গেল। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ইউটিউবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সব ভিডিও পাবেন বিভিন্ন ধরনের। আর ফেসবুকে মঈন সমাচারে যথারীতি আমার পেজ মঈন সমাচার বাংলায় লিখে দিলে মহাদীর্ঘ সমাচার, মঈন সমাচার,
এটাতে আপনারা আমার এখানে ফলো দিলে আপনারা সবসময় দেখতে পাবেন ফেসবুকে। তো সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম।